নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। আলিপুর আবহাওয়া দপ্তরের আগের আপডেট অনুযায়ী শুধুমাত্র 16 তারিখ অর্থাৎ রবিবার দিনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের কথা বলা হয়েছিল, কিন্তু এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ মানে শনিবার, রবিবার ও সোমবার এই 3 দিনের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার অর্থাৎ 15 তারিখ, পাশাপাশি 16 তারিখ রবিবার আর 17 তারিখ সোমবার এই 3 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম ও মারাত্মক অস্বস্তি ভাব থাকবে, তার জন্য এই সতর্কবার্তা দেওয়া হলো। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা আছে সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিমের এই 5 জেলাতে শনিবার দিন অর্থাৎ 15 তারিখে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হলো। এই সমস্ত জেলাগুলিতে 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন। তারপর 16 তারিখ অর্থাৎ রবিবার দিনও উত্তরবঙ্গের 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ রবিবার দিন মারাত্মক তাপপ্রবাহের কথা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 16 তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম, তার সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া এবং পাশাপাশি তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে, তার পাশাপাশি অস্বস্তিকর পরিবেশ থাকবে 16 তারিখ অর্থাৎ রবিবার দিন। তারপর 17 তারিখ মানে সোমবার দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 17 তারিখ অর্থাৎ সোমবার দিনও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও সোমবার দিন গরম অস্বস্তিকর আবহাওয়া থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন আগামী 3 দিন অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ এই 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপ কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিন 14 তারিখে এদিকে পশ্চিম বর্ধমান 38 ডিগ্রি তাপমাত্রা থাকছে, পাশাপাশি বীরভূমেও দেখতে পাচ্ছেন 38 থাকছে, তার সঙ্গে পুরুলিয়াতে 37 থাকছে, এদিকে ঝাড়গ্রামে 37, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও 37 ডিগ্রি থাকছে, এদিকে কলকাতাতে 38, তার পাশাপাশি উত্তর 24 পরগনা 37 থাকছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে একটু কমছে, এদিকে 36 থাকছে। মোটের ওপর পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বেশ ভালো রকমের তাপমাত্রা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকবে, ওই পাহাড়ি এলাকাতে তাপমাত্রা একটু কম থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাতও থাকবে পার্বত্য এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ে। এই উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে একটু গরম ভাব থাকবে অর্থাৎ তাপমাত্রা থাকবে। উত্তর বাংলাদেশেও 33, 32, 34 এরকম তাপমাত্রা থাকবে, দক্ষিণ বাংলাদেশে 36, 35-এর মধ্যে থাকবে। তো দক্ষিণ বাংলাদেশে অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু তাপপ্রবাহ মেনলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেই থাকবে আগামী 24 ঘন্টা পর থেকে। দেখতে পাচ্ছেন 15 তারিখ অর্থাৎ 24 ঘন্টা পর শনিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি চলে আসছে, এদিকে 39 ডিগ্রি তাপমাত্রা চলে আসছে। পশ্চিম বর্ধমান, পাশাপাশি বীরভূম এই দুটি জেলাতে 39-এর কাছাকাছি উঠে যাচ্ছে, পাশাপাশি এদিকে বাঁকুড়াতেও 38, পুরুলিয়াতে 37, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর 37, ঝাড়গ্রামে 37 থাকছে, কলকাতাতে 39, উত্তর 24 পরগনাতে 38, পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে একটু কম থাকছে, এদিকে মোটামুটি 36, 37 থাকছে। তো 15 তারিখ শনিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, তার সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর পরিবেশ থাকবে। উত্তরবঙ্গে তেমন কোনো তাপপ্রবাহ থাকবে না, উত্তরবঙ্গের এই পার্বত্য এলাকাতে নর্মাল টেম্পারেচার থাকবে, কিন্তু উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, বিশেষ করে মালদা জেলাতে কিন্তু একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে। তার পাশাপাশি শনিবার দিন অর্থাৎ 15 তারিখে উত্তর বাংলাদেশেও তাপমাত্রা মোটামুটি 34, 33-এর কাছাকাছি থাকবে, দক্ষিণ বাংলাদেশেও 36, 37 তাপমাত্রা থাকছে, অর্থাৎ অস্বস্তিকর পরিবেশ থাকবে। তারপর 16 তারিখ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই গরম, তার সঙ্গে অস্বস্তিকর পরিবেশ থাকবে, পাশাপাশি তাপপ্রবাহ সেটা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়ে যাবে, যার জন্য দেখতে পাচ্ছেন তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, এদিকে
বীরভূম, পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দেখতে পাচ্ছেন বাঁকুড়া 39-40 থাকছে, এদিকে পুরুলিয়াতেও 37 থাকছে, পশ্চিম মেদিনীপুর জেলাতে 39, ঝাড়গ্রাম জেলাতে 38 থাকছে, কলকাতাতে 39 হয়ে যাচ্ছে। তো 16 তারিখ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে রয়েছে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পাশাপাশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তার পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও, অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এই বিভাগগুলিতেও দেখতে পাচ্ছেন আর্দ্রতাযুক্ত বাতাস প্রবেশ করছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করার ফলে অস্বস্তিকর পরিবেশ থাকবে, পাশাপাশি গরম থাকবে, এমনটা আপডেট আসছে। তারপর সোমবার অর্থাৎ 17 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি উঠে যাবে, যার জন্য সোমবার দিনও কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি পুরুলিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। বাংলাদেশের দিকে মূলত দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এই বিভাগগুলিতে একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে, তার পাশাপাশি গরম ভাব থাকবে। তো এই সপ্তাহে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু পরের সপ্তাহে ওই 20 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। মোটের উপর দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। ওই গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, তার জন্য কিন্তু পরের সপ্তাহে এই ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, পাশাপাশি চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে পরের সপ্তাহের ওই 20 তারিখ বা যেটাকে বলা হচ্ছে বৃহস্পতিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে এই চলতি সপ্তাহে একদম সোমবার পর্যন্ত আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, যে 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ এই 3 দিন কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।